হ্যালো, আসসালামু আলাইকুম। উপস্থিত ডাক্তার ভাই বোনেরা, আমাকে একটু হাই হলে দিয়ে জানান আপনারা দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা একটু জানান। সাউন্ড শোনা যাচ্ছে কিনা, দেখতে পাচ্ছেন কিনা জানান। সাউন্ড শুনতে পাচ্ছেন কিনা, দেখতে পাচ্ছেন কিনা জানান। একটা সাউন্ড ডিস্টার্ব হচ্ছে। জাহিদ, একটা সাউন্ড ডিস্টার্ব হচ্ছে। জি স্যার। ওকে, আজকে রোগীলিপিকরণ সহজ 52তম ক্লাস, চিকিৎসক ও রোগীর কথোপকথন 11তম ক্লাস। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতু। রোগীলিপিকরণ সহজ 52তম ক্লাস আর চিকিৎসক ও রোগীর কথোপকথন 11তম ক্লাস। আমার রোগীলিপি করছেন ডাক্তার মোহাম্মদ জাহিদুল ইসলাম। আর আজকে আমাদের সাথে অতিথি ডাক্তার আছেন একজন, ডাক্তার মোহাম্মদ নাসির উদ্দিন। ডাক্তার মোহাম্মদ নাসির উদ্দিন সাহেব আমাদের সাথে আছেন। আজকে আমাদের রোগীলিপির কথোপকথন 11তম ক্লাস শুরু হতে যাচ্ছে। গতকাল পর্যন্ত আমার রোগীলিপির গ্রাম পর্যন্ত সংগ্রহ করেছেন ডাক্তার সাহেব, গ্রাম পর্যন্ত সংগ্রহ করেছেন। আজকে উনি আমার কাতরতা সম্ভবত সংগ্রহ করবেন, আজকে কাতরতা সংগ্রহ করবেন। তো আমাদের সাথে অতিথি চিকিৎসক যিনি আছেন ডাক্তার মোহাম্মদ নাসির উদ্দিন, আপনি আপনার পরিচয়টা দেন, আমাদের সবার উদ্দেশ্যে আপনার পরিচয়টা দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি ডাক্তার মোহাম্মদ নাসিরউদ্দিন, প্রভাষক মাওলানা আজিজুর রহমান হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল, রাজাপুর, ঝালকাঠি। আমার বাড়ি বরগুনা, আমার চেম্বার স্বাধীনতা সৈনিক, উত্তরপাড্ডা, ঢাকা। আমি এইচএসআরএফ এর একজন সদস্য। প্রথমেই আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান রব্বুল আলামিন, যিনি আমার এই ক্ষুদ্র মানুষকে মানবতার সেবায় নিয়োজিত করে রেখেছেন। তারপরে আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি ডাক্তার তৈরি কারিগর, নিরহংকার, যিনি ক্লান্তিহীন ভাবে দিন রাত নবীন ডাক্তারদের প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন। দীর্ঘ প্রায় 2 মাস পবিত্র রমজান মাসে যিনি 2টি লাইভ প্রোগ্রাম চালিয়েছেন শুধু নবীন ডাক্তারদের শেখানোর জন্য। স্যারের মাধ্যমে আমরা এখানে শুধু রেপার্টারি না, মেটেরিয়াল, মেটিকা, রোগীলিপি সহ একজন ডাক্তার চেম্বার করতে যে সকল প্রয়োজনীয় দক্ষতা প্রয়োজন, আমরা স্যারের মাধ্যমে সকল দক্ষতায় অর্জন করার চেষ্টা করতেছি। স্যারেরা একটা স্লোগান, আমরা গাছ হব বট গাছ, এবং স্যারের ভিশন 2025 10,000 ডাক্তার তৈরি করতে তিনি নিরস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আপনারা যারা স্যারের সাথে আছেন বা লাইভ প্রোগ্রাম দেখছেন, আপনারা স্যারের সাথে থাকবেন এবং স্যারের স্বপ্ন ভিশন 2025 বাস্তবায়নে আপনারা সাহায্য করবেন। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ ডাক্তার নাসির উদ্দিন সাহেব, অনেক কথাই বললেন। এবার আমাদের মূল কাজে আসি। আজকে আমাদের চিকিৎসক আর রোগীর কথোপকথনের 11তম ক্লাস। এই ক্লাসের ডাক্তার মোহাম্মদ জাহিদুল ইসলাম আমার কাতরতা নিয়ে সম্ভবত কাজ শুরু করবেন।
জানি না ডাক্তারের মর্জি, ডাক্তার কি নিয়ে কথা বলবেন। তবে হিসাব মতে উনি সম্ভবত আজকে আমার কাতরতা নিয়ে কথা বলবেন। ডাক্তার জাহিদুল ইসলাম, আপনি আপনার কাজ শুরু করতে পারেন, আপনার কাজ শুরু করেন। শুকরিয়া স্যার। আমরা রোগীলিপিকরণের কাতরতা বিষয়ক তথ্যগুলো আজকে জানার চেষ্টা করব আপনার। যে আমরা তো যারা আছি সবাই কম বেশি গরম বা শীত হয়তো কোনো একটা বেশি বা কোনো একটা কম সহ্য করতে পারি বা পারি না, বা দুটোতেই সমস্যা থাকে, কোনোটাই সহ্য করতে পারে না, গরমও সহ্য করতে পারে না, ঠান্ডাও সহ্য করতে পারে না। আপনার ক্ষেত্রে এরকম কিছু আছে কিনা যে গরম খুব সহ্য করতে পারেন না বা ঠান্ডা খুব সহ্য করতে পারেন না, এরকম কিছু? কোনটায় আপনি কষ্ট বেশি পান? আসলে এক কথায় যদি আপনি জিজ্ঞাসা করেন যে আমি ঠান্ডায় কষ্ট বেশি পাই না গরমে বেশি কষ্ট পাই, এক কথায় এই কথাগুলো বলা খুব কঠিন। এক কথায় এটা বলা কঠিন। তবে যদি আপনি আমাকে একটু ভেঙে ভেঙে যদি কিছু বলতেন, ভেঙে ভেঙে বললে, কারণ এক বাক্যে আসলে শীতে কষ্ট বেশি পাই না গরমে বেশি কষ্ট পাই, এই কথাটা এক বাক্যে বলা কঠিন। আমার দুটোতেই কষ্ট, দুটোতেই কষ্ট হয়। তবে আপনি একটু বিস্তারিত বললে আমার জন্য সহজ হবে জবাব দিতে। এই যে শীত গেল, শীতের সিজনটা যে গেল, এর মধ্যে কি আপনি প্রতিদিন গোসল করেছেন? শীতকালে প্রতিদিন গোসল করেছে কিনা? জি জি। না, শীতকাল যখন বেশি শীত তখন মাঝে মধ্যে গোসল বাদ পড়ে যেত। এই যে গোসল যা করতেন তাও কি গরম পানি দিয়ে না স্বাভাবিক পানি দিয়েই গোসল করতেন? বেশি শীতে তো গরম পানি লাগেই। আচ্ছা আচ্ছা। জি, আপনি এরকম কখনো দেখেছেন যে খোলা বাতাসে গোসল করতে গিয়েছেন অথচ আপনার রোগটা বেড়ে যায়? এরকম কি হয় কখনো? আপনি যে রোগগুলো আমাকে বলেছেন, এই রোগগুলোর ভিতরে কোনো রোগ বেড়ে যায় কিনা বা কষ্ট আপনার বেশি হয় কিনা? খোলা বাতাসে কি? খোলা বাতাসে বৃদ্ধি হয় কিনা রোগটা? খোলা বাতাসটা সহ্য করতে পারেন না, এরকম হয় কিনা? ওরকম তেমন কিছু তো দেখতে পাই না। আচ্ছা আচ্ছা। অনেক সময় যে ভ্রমণ করতে নদীর পাড়ে যান ঘুরতে, তাতে কোনো সমস্যা হয় কিনা? নদীর পাড়ে? সমুদ্রের পাড়ে গেলে আপনার সমস্যা হয় কিনা, রোগ বাড়ে কিনা? সমুদ্রের পাড়ে গেলে আমার কষ্ট হয় কিনা? জি। সমুদ্রের পাড়ে যখন নাকি ঠান্ডা হাওয়া থাকে তখন তো কষ্ট হয়, এমনি নর্মাল থাকলে অত কষ্ট হয় না। নরমাল থাকা কষ্ট হয় না। আপনি বসে আছেন হয়তো গাড়িতে বা কিছুতে, কিন্তু ওই যে গাড়ির যে বাতাসটা গায়ে লাগে তাতে আপনার সমস্যা হয় কিনা? যদি ওটা যদি বেশি ঠান্ডা হাওয়া হয়, ঠান্ডা হলে তো কষ্ট হবেই, বেশি ঠান্ডা না হলে কষ্ট হওয়ার কোনো কারণ নেই। আমি কিন্তু একটু আগে বলেছি আপনার খোলা বাতাস রোগটা বাড়ে কিনা। খোলা বাতাস আপনার বিতৃষ্ণা হয় কিনা, যে ভালো লাগে না, বিতৃষ্ণা এরকম হয় কিনা? না, এরকম না। আচ্ছা, গোসল করলে রোগটা বাড়ে কিনা, আপনার কষ্টগুলো বাড়ে কিনা? গোসল করলে? হুম। গোসল করলে রোগ বাড়ে, তবে ভালো লাগে। নাকি গোসল করতে খুব ইচ্ছা, আপনার খুব ইচ্ছা করে গোসল ওরকমও না। প্রতিদিন করতে মন চায়? না না, ওরকম না। গোসল করলে কি আরাম বোধ করেন তাইলে? গোসল করলে তো কিছুটা আরাম লাগে। আরাম লাগে। তাহলে এই এই যে আমি আপনাকে গোসলের কয়েকটা অপশন বললাম, এর মধ্যে অ্যাকচুয়ালি কোনোটাই ফিক্সড না আপনার ক্ষেত্রে। গোসলে বাড়েও, আবার গোসলে আকাঙ্ক্ষাও আছে, গোসলে আবার আরামও লাগে, তাই? গোসলের অত আকাঙ্ক্ষা নাই, তবে করলে ভালোই লাগে। করলে ভালোই লাগে। আর গোসল করলে কোনো রোগ টোগ বাড়ে না তো? ওই ঠান্ডা পানিতে করলে অসুবিধা লাগে।
ঠান্ডা পানি দিয়ে গোসল করেন তাহলে একটু বাড়ে, তাই তো? নাকি ঠান্ডা পানিতে গোসল করলে আরাম লাগে, কোনটা? নাকি ঠান্ডা পানি দিয়ে গোসল করতে চান, আপনার মনটা চায় ঠান্ডা পানি দিয়ে গোসল করতে, কোনটা? জি, ঠান্ডা পানিতে আপনার যদি গোসল করেন তাহলে আপনার রোগটা হয় বাড়ে, বা ঠান্ডা পানিতে গোসল করলে আপনার রোগটা একটু আরাম বোধ করেন? যেহেতু আপনার একজিমের কথা বলেছেন এই জন্য আসলে কথাগুলো আসতেছে, বাতের কথা বলেছেন, আমি এই সমস্যাগুলোর জন্য আসলে মূলত বুঝতে যাচ্ছি যে ঠান্ডা পানিতে গোসল করলে আপনার হয় বাড়বে অথবা হয় কমবে কষ্টগুলো, অথবা ঠান্ডা পানিতে গোসল করলে বাতের ব্যথা বাড়ে। জি, আচ্ছা। আচ্ছা, আরেকটা জিনিস বললাম যে ঠান্ডা পানি দিয়ে গোসল করতে মন চায় কিনা, যে না গরম পানি দিয়ে গোসল করবো না, ঠান্ডা পানি দিয়ে করতেই মন চায়, এরকম হয় কিনা? না না, ওরকম না। গোসলে যেতে কি কোনো ভয় আছে, ভীতি আছে কিনা, মন চায় না, পানি লাগলে ভয় লাগে, এরকম কিছু হয়? বা পানিতে নামতে একটু যদি তো পুকুরে গোসল, একটু তো আলসেমি আছেই, গোসলে ভয় আছে, একটু আলসেমি তো আছেই। একটু আলসেমি আছে? আলসেমিটা কি রকমের একটু বলবেন? আপনি আমার অপশন দেন। অপশন দেখা গেল যে আপনি শুক্রবার দিন বাসায় আছেন কিন্তু গোসলে যাচ্ছেন না, গোসলের অপশন আপনার হাতে প্রচুর আছে, সময়ও আছে, কিন্তু আপনি ইচ্ছা করতে 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 বিকেল বেলা গোসলটা যায় করেন বা করেনই না, এরকম হয়। মানে এটা হলো গোসলের ভয় যদি থাকে, ভীতি যদি থাকে, সেক্ষেত্রে আমি বলতেছি অ্যাভয়েড করার চেষ্টা করেন। নাকি গোসল করার খুব ইচ্ছা, যে না গোসল করবো, ফ্রেশ হবো, ভালো লাগবে, এরকম? আচ্ছা, একজন লোক যদি বিকেল বেলা কাজ সেরে এসে গোসল করে, হুম এই সন্ধ্যার দিকে কাজ সেরে গোসল করলো, হুম আর সারাদিন ঘরে থেকে সন্ধ্যার সময় গোসল করলো, এই দুইটার মধ্যে কি পার্থক্য আছে আপনার কাছে? অবশ্যই পার্থক্য আছে, পার্থক্য আছে না? একজন কি মানুষ, পার্থক্য আছে? একজন মানুষ বাসায় বসে আছে, সারাদিন মোবাইল চালাইলো বা টিভি দেখলো বা এমনি ঘরেরই টুকটাক খুব মারাত্মক কোনো ব্যস্ত কাজে ছিল না, সে ঘরের মধ্যে বসে থেকে ইচ্ছাকৃত ভাবে সে দেরিতে গোসল করলো, এইটাকে আপনি অলসতা ধরতে পারেন। কিন্তু একটা লোক অফিসে যাবে, সে সকালবেলা গোসল করতে না পারলে সে অফিস থেকে এসে গোসলটা করে, বিকেলে বা সন্ধ্যাবেলায় বা দেরিতে গোসলটা করে, তো দুজনের রিজন তো এক না। উনি বাধ্য গোসল করতে, কারণ আর কাজের কারণে, কাজের চাপের কারণে, অফিসের ডিউটির কারণে উনি আসে বিকালে গোসল করে। আর একজন যে যার কথা প্রথমে বললাম, উনি গোসলটা করেন হলো বাসায় বিছানায় গড়াতে গড়াতে, মানে আমরা বলি এপাশ ওপাশ করে, গেমস খেলে বা মুভি দেখে, সারাদিন ঘরের মধ্যেই কাটাচ্ছে, কিন্তু ইচ্ছা করে ঠেলতে ঠেলতে বিকাল বেলা বাজায় দিল সে। তো দুটোর মধ্যে পার্থক্য আছে না? যিনি অডিয়েন্স অফিসে গেলেন আমার তাকে কিন্তু ভয় ধরা যাবে না। অডিয়েন্স আমার কিন্তু আজকে আবার আপনাদের ডাক্তার রাগ উঠাচ্ছে, কিন্তু আপনারা সব সময় শুধু ডাক্তারের পক্ষে থাকেন, কিন্তু রোগীর পক্ষে কেউ নাই। কিন্তু এই যে ডাক্তার আজকে রাগ উঠাচ্ছে, আমি বললাম যে আপনারা একটু বিচার করেন। একজন লোক কাজ করে সন্ধ্যার পরে গোসল করলো, আরেকজন বাসায় আছে, বাসা থাকার পরে সন্ধ্যা পরে গোসল করলো, এই দুইটার মধ্যে নাকি পার্থক্য আছে। আপনি একটু লিখে জানান তো। একজন সারাদিন কাজ করে সন্ধ্যার পরে গোসল করলো, আরেকজন কাজকর্ম নাই বাসায় আছে, উনি সন্ধ্যার পরে গোসল করলো, এই দুইটার মধ্যে নাকি পার্থক্য আছে। আপনারা একটু দয়া করে লিখে জানান পার্থক্যটা আসলে কি, আমি বুঝতেছি না। এই যে ডাক্তার জাহিদ আমাকে বুঝাচ্ছে, একা পাইয়া বুঝাচ্ছে আমাকে যে বাসায় থেকে সন্ধ্যার পরে গোসল করলে এটার মধ্যে নাকি আবার অলসতা ভাব, আর সারাদিন পরিশ্রম করার পরে বাসায় এসে গোসল করা ওটার মধ্যে নাকি আবার তার জরুরত। এখন এটার মধ্যে আসলে কোনো পার্থক্য আছে কিনা আপনারা লিখে একটু ক্লিয়ার করেন তো আমারে। আমি তো ওনার কথা বুঝতেছি না। আমরা তো সবসময় খালি ডাক্তার জাহিদের পক্ষে থাকেন, আমার সাথে তো কেউ নাই। একটু লিখে আমাকে জানান আসলে ব্যাপারটা কি, আমি জানতে চাই। একজন সারাদিন ঘরে আছে, গোসল করতে গেলে সন্ধ্যার পরে, আরেকজন কাজ করে সন্ধ্যা পরে গোসল করলো, আমি তো মনে করি দুইটা এক সমান। উনি বলতেছে এটা নাকি পার্থক্য আছে,
আপনারা আমাকে একটু লিখে জানান আসলে সমস্যাটা কি, একটু লিখে জানান। রমেশ ভাই, আপনার মাইক্রোফোনটা একটু আমি অফ করে রাখছি, আপনি আর অন করিয়েন না, যখন প্রয়োজন হবে আমি আপনাকে অন করে দিব। অডিয়েন্স লিখে জানান, এই যে একজন লোক সারাদিন ঘরে থাকে, সারাদিন ঘরে থেকে সন্ধ্যার পরে গোসল করলো, আরেকজন তার কাজ সেরে সন্ধ্যার পরে বাসায় এসে গোসল করলো, এই দুইটার মধ্যে ডাক্তার জাহিদ বলছে পার্থক্য আছে। আমি আপনাদের কাছে জানতে চাই এই দুইটার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা, বা থাকলে সেটাকে কি বলা হয়? পার্থক্য আছে বুঝলাম, পার্থক্যটা কি? অলস প্রকৃতি শব্দটা এখানে মানায় না, শুধু অলস বললে হবে না, আর একটু ব্যাপারটা ক্লিয়ার করেন। গুড। নীলুৎপল অধিকারী, একজনের গোসলের প্রতি ভীতি বা অনিচ্ছা, এটা যদি কেউ সমর্থন করেন তাহলে আপনারাও লিখেন। যে ব্যক্তি বাসায় থেকে দেরিতে গোসল করে তার স্নানের প্রতি ভীতি আছে, চমৎকার। তারপরে গোসলে ভয়, তারপরে গোসলে ভয়, কার গোসলে ভয়? যিনি পরে বাসায় এসে গোসল করে ওনার। সবাই লিখেন। ইদানিং একটা শব্দ ব্যবহার করি, আগে ভাবটা পরে লাভটা। আগে ভাব, আগে ভাবটা পরে লাভটা, আগে ভাবটা পরে লাভটা। মানে আসলে এই যে রুগী সারাদিন ঘরে থাকলো, গোসল করি করি করে সন্ধ্যা পার করে ফেললো, এটাকে আপনারা বলতে যাচ্ছেন এক কথায় ডাক্তার মোস্তাক কি লিখছে, একজন সারাদিন কাজ করে সময় পায় না বলে দেরিতে গোসল করে, আরেকজন সারাদিন ঘরে কাটিয়ে অলস কাটিয়ে গোসল করে, দেরিতে গোসল করে। তাহলে দুটো পার্থক্য আছে বুঝলাম। তাহলে যিনি ঘরে থেকে গোসল করতে দেরি করলো, যাই যাই ভাব, এটা হলো অলসতা, গোসলে ভীতি। আর যিনি দেরিতে কাজ সেরে গোসল করলেন, এটা হচ্ছে তার প্রয়োজন। তাহলে দুইটা এক জিনিস নয়, এটাই বলছি, আগে ভাবটা পরে লাভটা। এখানে ব্যাপারটা আসলে জানা দরকার। তাহলে ডাক্তার জাহিদেরটাই ঠিক। কি করবো, আমি তো একা এক পক্ষের, আপনারা অনেক, জাহিদের পক্ষে গেলাম, আর কি করব, কিচ্ছু করার নাই। আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিয়েছেন ডাক্তার মোহাম্মদ রমিজউদ্দিন। ডাক্তার সাহেব, আপনার পরিচয় দিয়ে আমাদের সাথে থাকেন, আপনার পরিচয়টা দেন। আসসালামু আলাইকুম স্যার। রমিজউদ্দিন সাহেব, পরিচয় দেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, আমি তো মোহাম্মদ রমিজউদ্দিন, আপনার শিষ্য। জি জি। আজকে স্যার আপনার দাওয়াত পেয়ে খুব খুশি হয়েছি স্যার। আলহামদুলিল্লাহ। আপনার চেম্বার কোথায়? চেম্বারের ঠিকানা, গ্রামের বাড়ি সব বলেন। মোল্লা হুমি হল, গ্রামের বাড়ি চাঁদপুর কচুয়া। আমি থাকি নাকালপাড়া। যে হ্যাঁ জি, তারপরে বলেন চেম্বার কোথায়? নাকালপাড়া তেজগাঁ মোল্লা হুমি হল। আলহামদুলিল্লাহ, আপনার পরিচয় পাওয়া গেল। আপনি আমাদের রেস্টা স্যারের এলাকার মানুষ, চাঁদপুরের। জি স্যার। চাঁদপুরের মানুষ। জি স্যার। জি, ধন্যবাদ আপনাকে। আপনি আমাদের সাথে থাকেন ইনশাআল্লাহ। ডাক্তার জাহিদ, আরেকটি খবর বলছি। খবরটা হলো, আপনার মাঝখানে একটু ডিস্টার্ব করতেছি, যদিও রুগী লিপি করার সময় মাঝখানে ডিস্টার্ব করতে নাই, তবু আরেকবার ডিস্টার্ব করছি। সেটা হচ্ছে এই, গতকাল আমাদের ইন্ডিয়ার ডাক্তার রবীন বর্মা স্যার ওনার আইডিতে একটা পোস্ট দিয়েছেন, বাংলাদেশের কিছু ডাক্তারদের যারা হোমিওপ্যাথির জন্য কাজ করতেছেন, ওনাদের কিছু কিছু ডাক্তার, ওনার পরিচিত কিছু ডাক্তার নাম লিখেছেন। এই জন্য ডাক্তার রবীন বর্মা স্যারকে ধন্যবাদ। আমি এর পাশে একটু বলতে চাই, সেটা হচ্ছে এই, 1990 সাল
যখন হোমিও কলেজে প্রথম ক্লাস শুরু করি তখন বিভিন্ন জায়গায় ক্লাস করতে ছুটাছুটি করতাম। তখন যাওয়া আসা করতাম সেগুনবাগিচা হাই স্কুলে, এখন একটা ক্লাস চলে অনুশীলন ক্লাস নামে। আর সেই সময় আরেকটা ক্লাস ছিল দয়াগঞ্জে, ডাক্তার শওকত আলী ভূঁইয়া স্যার ওখানে দয়াগঞ্জে ডাক্তার শওকত আলী ভূঁইয়া ওনার চেম্বারে, ওনার বাড়িতে একটা বেশ বড় একটা রুমে ডাক্তাররা ক্লাস করতো, উনি নিজে ক্লাস নিতেন। আর বিভিন্ন দিক থেকে যে ডাক্তাররা আসতো তারা ক্লাস নিত। সেই 90 সালে 1-2 বার ওনার ক্লাসে গিয়েছিলাম দয়াগঞ্জে, সেই ডাক্তার শওকত আলী ভূঁইয়া সাহেবের ক্লাসে। সেই ক্লাসটা অদ্যাবধি চালু আছে। ওনার প্রতি অনেক শ্রদ্ধা, ওনার প্রতি শ্রদ্ধা রেখে বলছি, বা ওনাকে সম্মান জানানোর ভাষা আমার নেই। এই কারণে আমার এই বাংলায়, ওপার বাংলায় অনেক ডাক্তার আছেন, অনেক বড় বড় ডাক্তার আছেন যাদের অনেক পয়সা আছে, অনেক সম্মান আছে, অনেক কিছু আছে, কিন্তু তাদের মধ্যে যারাই নিজের চেম্বার কিংবা নিজের বারান্দাটা ডাক্তারদের বসার জন্য দিয়েছেন, বা ডাক্তারদেরকে নিয়ে সপ্তাহ অন্ততপক্ষে একদিন বসেন, তাদের প্রতি এপার বাংলা ওপার বাংলা নয়, শুধু পৃথিবীতে যত ডাক্তার আছেন যারা ডাক্তারদের নিজের চেম্বারে বসার সুযোগ করে দিয়ে সপ্তাহ একদিন তাদেরকে সময় দেন, তাদের সবার প্রতি শ্রদ্ধা। সেই সাথে বলছি ডাক্তার শওকত আলী ভূঁইয়া, উনি সেই 90 সালে দেখেছি এখন পর্যন্ত উনি নিচতলা দোতলা এই সবটুকু জায়গা দিয়েছেন ডাক্তারদের বসার জন্য। আল্লাহ ওনাকে দীর্ঘ হায়াত দান করুক, সুস্থ সবলভাবে বাঁচিয়ে রাখুক। ওনার কথা মনে করলে সেই হিসেবে ভাবি আমরা কিছুই করতে পারছি না। উনি ওনার অবস্থান থেকে যতটুকু করেছেন, ওনার অবস্থান থেকে, তারপরেও সারা দেশে আমাদের অনেক ডাক্তার আছেন, অনেক ডাক্তাররা আছেন নিজের জায়গা থেকে নিজের চেম্বারে বসে ডাক্তারদের সময় দিচ্ছেন। আমরা অনেকে জানি না, তাদের নাম জানি না, তারপর সবাইকে শ্রদ্ধা রেখে বলছি ওনারা যেভাবে কাজ করে যাচ্ছেন, আপনার নতুন যারা আপনারা ওনাদেরকে স্মরণ করে কাজ করে যাবেন, এই আশা ব্যক্ত করে ডাক্তার রবীন বর্মা স্যারকে, শওকত আলী ভূঁইয়া স্যারকে, এমনকি আমার এপার বাংলা ওপার বাংলা যারাই নতুন ডাক্তারদের সময় দিচ্ছেন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবার ডাক্তার জাহিদ আপনার কাজ শুরু করেন। ধন্যবাদ স্যার। আমি আপনাকে ঠান্ডা পানির কথা বলেছিলাম, ঠান্ডা পানির তথ্য আপনি দিয়েছেন, গোসলের ভয়ের কথাও বলেছেন। এরপরে আমি জানতে চাচ্ছি, আপনি সমুদ্র স্নান করলে, সমুদ্রে গিয়ে যদি গোসল করেন, তাতে আপনার এই কষ্টগুলো বাড়ে নাকি কমে? ভাই সমুদ্রে আমি যাইটাই নেই, সামনে জান না, এই যে মেঘলা আবহাওয়া হয়, এখনই সেই সময়টা চলছে, এতে কি আপনার এই কষ্টগুলো বৃদ্ধি পায় কিনা? না না, ওরকম কিছু না। বা আবহাওয়ার পরিবর্তনই আপনার কোনো কষ্ট বৃদ্ধি পায় কিনা? আবহাওয়ার পরিবর্তনই আপনার কষ্টগুলো বৃদ্ধি পায় কিনা? আবহাওয়ার পরিবর্তন, এই ঠান্ডা এই গরম এরকম? জি জি, আবহাওয়া চেঞ্জ, সিজন চেঞ্জ হয় না, সেটা। সিজন চেঞ্জে আমার কোনো সমস্যা হয় কিনা? এই গরম এই ঠান্ডা সেটা বলিনি, সিজন চেঞ্জের কথা বলেছি আমি। সিজন শীতকাল গরমকাল? হ্যাঁ হ্যাঁ, শীতকাল গরম ওইগুলো। না না, এরকম কোনো সমস্যা নেই। এতে সমস্যা নাই। ঠান্ডা পানি যদি পান করেন তাতে কি সমস্যা হয় কোনো? বাড়ে কিনা কোনো কষ্ট? অতিরিক্ত ঠান্ডা খেলে তো সমস্যা হয়, দেন না গলার সর্বঙ্গ। এটা কি আপনার গলা কি প্রায় অতিরিক্ত ঠান্ডা? বলতে একটু ঠান্ডা পানি খেলেন তাতেই ঠান্ডা লেগে গেল, এরকম হয়? রোগটা বেড়ে গেল? না না, অতিরিক্ত ঠান্ডা। আচ্ছা আচ্ছা। আপনি নরমাল যদি ঠান্ডা পানি খান তাহলে কি একটু আরাম লাগে? না, ওরকম ঠান্ডা পানির মধ্যে ঝোঁক নাই। তবে অতিরিক্ত গরম বললে অধিক গরমে হালকা পাতলা ঠান্ডা ভালোই লাগে। আচ্ছা আচ্ছা, এটা স্বাভাবিক। জি যে ঠান্ডা খাবারে কি কোনো কষ্ট আপনার বাড়ে? খাবারটা যদি ঠান্ডা হয়? ঠান্ডা খাবারে কষ্ট বাড়ে কিনা? না,
নাকি গরম খাবারে কষ্ট বাড়ে? স্যার আপনি আমার কি জিজ্ঞাসা করতেছেন? কি আমার খাদ্য পছন্দ অপছন্দ এগুলা, না অন্য কিছু না আলাপ না, করতেছেন? খাদ্য পছন্দ অপছন্দ না, আমি জিজ্ঞেস করতেছি যে ঠান্ডা খাবার যদি খান সেক্ষেত্রে আপনার ঠান্ডা খাবার সহ্য করতে পারেন না বা ভালো লাগে না, অসহ্য বিতৃষ্ণা এরকম কিনা, নাকি আচ্ছা গরম একটা খাবার কথা খেতে পারেন না বা শোনেন, আপনার রোগের বৃদ্ধি হয়? শোনেন, আপনি কি এই কথা বোঝাতে চাচ্ছেন যদি আমার গরম অসহ্য লাগতো তাহলে ঠান্ডা খাবার আমি আরাম পাইতাম, এই কথা বোঝাতে চাচ্ছেন? হ্যাঁ, এরকম হতে পারে। মানে এই যদি যে ঠান্ডা গরম খাবার, খাবারটা, শোনেন, আপনি আমাকে এটাই বোঝাতে চাচ্ছেন যদি আমি গরমে আমার অসহ্য হতো তাহলে ঠান্ডা খাবারটা ভালো লাগতো, এই কথাটা বোঝাতে চাচ্ছেন নাকি? না না, আপনার গরম অসহ্য হলে যে ঠান্ডা ভালো লাগবে ব্যাপারটা তা না। গরম অসহ্য তো হলে ঠান্ডা অসহ্য হতে পারে, আপনি কোনোটাই সহ্য করতে পারেন না, নর্মাল লাগে আপনার, এমনও হতে পারে। না না, আপনার মূল টার্গেটটা এরকম যে যদি আমার ঠান্ডা খাবারটা যে গরম কাতর, গরম অসহ্য, তার হ্যাঁ, ন্যাচারাল ভাবে ঠান্ডা সে আরাম বোধ করবে, ঠান্ডা সে চাবে, এটা স্বাভাবিক। জি এটা কিন্তু স্বাভাবিক, যার জি। গরমে কষ্ট হয় সে ঠান্ডা খাবারে আরাম বোধ করবে, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু আমারটা ওরকম না, আমার ওই বেশি গরমে একটু ঠান্ডা হলে ভালো, আর বেশি ঠান্ডার মধ্যে ঠান্ডা সহ্য করতে পারি না। হ্যাঁ, এবার সামনে কোন, মানে আমাদের অপশন তিনটা তো, একটা হলো আপনি শীত কাতর হতে পারেন, একটা হলো গরম কাতর হতে পারেন, বা আপনি উভয় কাতরই হতে পারেন, দুটোতেই আপনার সমস্যা এরকম হতে পারে, আচ্ছা এই আপনি জন্য আমার আমার। লাইসেন্স পরে দিয়েন স্যার, আপনি আমার কি কাতর লাইসেন্স পরে দিয়েন, আপনি আগে আরো কিছু জানেন, আরো কিছু পান কিনা। আচ্ছা আচ্ছা, এমনিতেই কোনো ঠান্ডা লাগলেই আপনার ঠান্ডা লেগে যায় এরকম কোনো সমস্যা আছে কিনা? বুঝি নাই। সাধারণভাবে মানে নরমালি আপনি ঠান্ডা সহ্য করতে পারেন না, এরকম কোনো ব্যাপার আছে? স্বাভাবিক ঠান্ডায়, হ্যাঁ। স্বাভাবিক ঠান্ডা না না, অতটা হয় আর না। স্বাভাবিক এই যে গরম থাকে, স্বাভাবিক যে গরমটা তাতেও আপনার সমস্যা হয়, এমন কিছু হয় কিনা? ওরকম দাও না। তাই ঠান্ডা যদি বাতাস হয়, বাতাসটাই যদি ঠান্ডা হয় সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা হয়? ঠান্ডা, বাতাস, ঠান্ডা বাতাসে না না, অসুবিধা নেই। আচ্ছা, যদি একটু উষ্ণতা লাগে তাইলে কি কোনো সমস্যা হয়? উষ্ণতায় হ্যাঁ, যেরকমের ঠান্ডা হালকা, লাগলে আপনার বাড়ে কিনা আমি জিজ্ঞেস করলাম, ঠিক সেম ভাবেই আবার জিজ্ঞেস করলাম উষ্ণতা লাগলে আপনার বৃদ্ধি পায় কিনা। না না, হালকা উষ্ণতা বাড়ে না। হালকা উষ্ণতা পায় না। দেহের কোনো অংশে ঠান্ডা লাগলেই আপনার সমস্যা হয় কিনা? দেহের কোন অংশে, হ্যাঁ, যেমন আপনার পায়ে যদি ঠান্ডা লাগে, বা হাতে ঠান্ডা লাগলো, পিঠে ঠান্ডা লাগলো, বা এমন একটা জায়গায় বসছিলেন সে বসার জায়গাটা ছিল ঠান্ডা, এরকম দেহের কোনো অংশ বিশেষে যদি ঠান্ডা লাগে তাতেও আপনার কষ্টগুলো বেড়ে যায় কিনা? যাদের ঠান্ডার প্রবণতা বেশি, শীত প্রবণ, প্রবল শীত, তাদের একটা হাত খালি রাখলো যদি বাইরে রাখে, ল্যাপ তোষকের বাইরে, হুম, তাদের তাদের ঠান্ডা লেগে যাবে। আমার হুম, শীতে অত অত প্রবল না, শীত প্রবল আমি না। আচ্ছা অতএব আমার এই এক দুইটা হাত পিছনে বাইরে রাখলে, হাত বাইরে রাখলে বা পা খোলা রাখলে আমার ঠান্ডা লাগে না। আচ্ছা আচ্ছা। ঠান্ডা লেগেছে, হয়তো কালকে ঠান্ডা লাগাইছেন, এখন যে আজকে সেই সমস্যাটা শুরু হলো, এরকম হয় কিনা? ঠান্ডা লাগানোর জি, পরে বৃদ্ধি পায়, যখন ঠান্ডা লাগাচ্ছিলেন ওই মুহূর্তে না, তারপরে এসে এফেক্টটা হয়, এরকম হয় না কিনা? না, এমন নাই। বা ঠান্ডা লাগলে পরে আরাম বোধ করেন কিনা, উপশম হয় কিনা কষ্টগুলো? ঠান্ডা লাগাইলে আরাম বোধ করি না এমন কিছু নেই। নাই। আচ্ছা, যদি পায়ে আপনার যে বাসায় যে টাইলস আছে ফ্লোরে আপনি খালি পায়ে হাঁটেন, এরকম হলে আপনার কোনো রোগ বৃদ্ধি পায় কিনা? মানে পায়ের আপনি, তলায় যদি ঠান্ডা লাগে তাহলে আপনার আমার কষ্ট বাসায় হতে পারে টাইলস কিনা? আপনি জানেন? বলছি যে ফ্লোরে পায়ে যদি ঠান্ডা লাগান, মনে করেন আপনার বাসা টাইলসের, সেক্ষেত্রে টাইলসের উপরে যদি হাঁটেন সেক্ষেত্রে আপনার ঠান্ডা লাগে কিনা, বা মাটি আপনার বাসা, সেই মাটির উপরে যদি হাঁটেন সেক্ষেত্রে ফ্লোরে যদি খালি পায়ে হাঁটেন তাতেও ঠান্ডা লেগে যায় কিনা? না না, ওরকম লাগে না। মস্তকে যদি ডাইরেক্ট ঠান্ডা লাগে, মানে মাথার উপরে যদি ডাইরেক্ট ফ্যান চলে তাতে আপনার ঠান্ডা লাগে কিনা?
ডাইরেক্ট ফ্যান বেশিক্ষণ লাগলে তো হতে পারে। হতেই পারে, বেশিক্ষণ রাখলে এটা স্বাভাবিক, কিন্তু আপনি রাখতেই পারেন না, এরকম সমস্যা হয় কিনা? না, যদি বেশি সময় মাথার উপর ফ্যান চলতে থাকে তাহলে একটু ঠান্ডা লাগতেই পারে। লাগতেই পারে না। আবহাওয়াটা শুষ্ক ঠান্ডা, এরকম অবস্থায় আপনার রোগ বাড়ে কিনা? ওটাকে আবহাওয়া শুষ্ক ঠান্ডা? হুম, না না না, বাড়ে না। বাড়ে না। অনেক সময় দেখা যায় কি, এই যে রক্তনালী আছে না, রক্তনালীর মধ্যে ঠান্ডা অনুভূত হয়, আপনার এরকম হয় কিনা? এই আপনি যে তাল আর এলাইতেছেন, আপনি আমার রক্তনালীর মধ্যে ঠান্ডা অনুভূত হয়, এটা কি আপনাদের ওষুধের কাজে লাগবে? জি লাগবে। এই যে রক্ত বহা যে নালীগুলো আছে এর মধ্যে যদি আপনি ঠান্ডা অনুভূত করেন তাতে আমার কাজে লাগবে। অডিয়েন্স আপনি একটু লিখে দেন তো, রক্তনালীর মধ্যে ঠান্ডা অনুভূত হয়, পৃষ্ঠা নাম্বারটা কত দেখান তো। হ্যাঁ নিজাম, তাড়াতাড়ি কাছে আয়। নিজাম এদিকে আয়, আজকে ডাক্তারে খাইছি। রক্তনালীর মধ্যে ঠান্ডা অনুভূত হয়, পৃষ্ঠা নাম্বার কত বাইর করে দে, তাড়াতাড়ি বাইর কর। রক্তনালীর মধ্যে ঠান্ডা অনুভূত হয়, রক্তনালীর মধ্যে ঠান্ডা অনুভূত হয়, পৃষ্ঠা নাম্বার কত? অডিয়েন্স লিখে দেন, আসলে আছে কিনা। না ডাক্তার, ওমা ওমা, এই যে 1350 রুমানা সুলতানা, এই যে সব দিয়ে ডাক্তার জাহিদের পক্ষের লোক। বাহ, এই যে ডাক্তার সাহেব সবটা আপনার পক্ষের লোক। কি পাওয়া গেছে নাকি? পাওয়া গেছে 1350 সপ্তাহ দিয়ে আপনার পক্ষের লোক। ঘটনাটা কি? ফিলিং ইন ব্লাড ভেসেলস, এরকম রুব্রিকটা কি লিখছে গো? কি লিখছে? ফিলিং ইন ব্লাড ভেসেলস, ফিলিং ইন ব্লাড ইন ভেসেলস, কোল্ডনেস, কোল্ড ফিলিং ইন ব্লাড ভেসেলস। পৃষ্ঠা নাম্বার কত? 1350। আচ্ছা, এই যে অডিয়েন্স আপনারা ভাবেন দিনরাত কষ্ট করি আপনাদের জন্য, আমি থাকবেন আমার পক্ষে, না থেকে আপনার সব ডাক্তারের পক্ষে, এই কষ্ট কি সহ্য হয় বলেন? ওই যে লাস্ট পর্যন্ত ডাক্তার, ওই যে নাইম, মুক্তাদির নাইম, ও নাইমও আপনার পক্ষে। জাহিদ, জি, এই দুঃখ সহ্য হয়? সবাই জাহিদের পক্ষে। পৃষ্ঠা নাম্বার কত? নাইম লেখছে 1350 লেফট সাইড আপার, উপরে লেফট সাইড আপার। চমৎকার। নেন ডাক্তার সাহেব, আছে আছে, সামনে আগান। আপনি একটা স্বাভাবিক পরিবেশে ছিলেন, কিন্তু হঠাৎ করে ঠান্ডা স্থানে প্রবেশ করলেন, তাতেই রোগগুলো বাড়ে কিনা বা কষ্টগুলো বাড়ে কিনা? ঠান্ডা ঘরে, ঠান্ডা স্থানে প্রবেশ করলে, হ্যাঁ, ঠান্ডা জায়গায় প্রকাশ করলে, ঠান্ডা যদি বেশি হয় তাহলে তো বাড়তেই পারে, বেশি ঠান্ডা হলে। বাড়তেই পারে না, আপনি বলেন বাড়ে কি বাড়ে না? আপনারটা বাড়তেই পারে, সেটা তো বিভিন্ন রোগীর ক্ষেত্রে হতে পারে। আপনার ক্ষেত্রে কি হয়? বেশি ঠান্ডা হলে বাড়ে। বেশি ঠান্ডা হলে, ঠান্ডা যদি ধরে মনে করেন যে ফ্রিজ থেকে কোনো মাছ গোশের প্যাকেট বের করতে গেলেন বা ঠান্ডা ধরলেন কোনোভাবে, তাতে কি ঠান্ডা আপনার কষ্টগুলো বাড়ে কিনা? স্যার রুগী কিন্তু পুরুষ রুগী। না না, আপনি কোনোভাবে গেলেন, পুরুষরা কি ফ্রিজ ধরতে পারবে না নাকি ওনাদের জন্য হারাম? না না, আমি ফ্রিজের কাছে যাইটাই না। আচ্ছা আচ্ছা, ফ্রিজের কাছে ঠান্ডা আবহাওয়া বৃদ্ধি কিনা আপনার? হ্যাঁ, ঠান্ডা আবহাওয়ায় বাড়ে কিনা? ঠান্ডা আবহাওয়ায়, ঠান্ডা আবহাওয়া যদি বেশি সময় থাকে তাহলে একটু খারাপ লাগে। ঠান্ডা আবহাওয়া যখন ঠান্ডা সেটা তো বেশি সময় থাকতে পারে। ওই যে আমপাল উম্পাল আসলে অনেক বেশি সময় থাকলে একটু বাড়তে পারে, ব্যথা ব্যথা বাড়ে। চিপাল ঠান্ডা বেশি সময় থাকলে তাহলে ওই ব্যথা ব্যথা বাড়ে না? আপনাকে ঠান্ডা লাগার প্রবণতা আছে নাকি? মানে কি? অল্পতেই ঠান্ডা লেগে যায় এরকম? অডিয়েন্স আমার কিন্তু মাথা গরম হইতেছে কিন্তু।
এই ঠান্ডা লাগার প্রবণতা বইয়ে থাকলে একটু বাইর করে দেখান তো, পৃষ্ঠা নাম্বারটা কত? অডিয়েন্স বাইর করেন। ঠান্ডা লাগার প্রবণতা পৃষ্ঠা নাম্বারটা কত লিখে জানান। ওখানে কি লেখা থাকবে তাও লিখে জানান। ডাক্তার কিন্তু খুব বিরক্ত করতেছে আজকে। অডিয়েন্স লিখেন, ঠান্ডা লাগার প্রবণতা পৃষ্ঠা নাম্বারটা কত, তাড়াতাড়ি লিখেন। তাড়াতাড়ি লিখেন, ঠান্ডা লাগার প্রবণতা পৃষ্ঠা নাম্বার কত? ওই দেখো, ডাক্তার রোমানা সুলতানা নাকি? সুলতানা লিখেও দিছে। রুব্রিকটা কি হবে একটু লিখে দেন তো ডাক্তার কামাল হোসেন সাহেব। ঠান্ডা লাগার প্রবণতা রুব্রিকটা কি হবে লিখে দেন। রুব্রিকটা কি হবে লিখে দেন। ডাক্তার সাহেব আছে, আপনি সামনে আগান। আছে না? আচ্ছা, দেখা গেল যে আবহাওয়ায় অনেকের রোগগুলো বৃদ্ধি পায়। আপনার ক্ষেত্রে এরকম কিছু সমস্যা হয় কিনা? না, পারে না, সামনে যান। আর্দ্র আবহাওয়া পারে না? বাতের ব্যথা আছে, আর্দ্র আবহাওয়া পারে না? বেশি সময় থাকলে পারে। আচ্ছা আচ্ছা, আপনি কি গরম খাবার খেতে চান? বাতের জ্বর ছাড়া আমি খাইতে পারি না, তবে আপাতত ওরম না হলেও চলে। তাই? এখন গরম খাবার লাগে না? লাগে না, লাগে না? না, আচ্ছা কেন? এখন তো ফ্যাক রুগী তো, এখন লাগে না। আচ্ছা আচ্ছা। স্টোভের গরমে আপনার কি একটু আরাম লাগে কিনা? মানে চুলা যে রান্নাঘরের যে চুলাটা, এই চুলার গরমটার পাশে গেলে আপনার একটু ভালো লাগে, বা এটা গরমে আপনার অসহ্য লাগে, এরকম কিছু আছে কিনা? ঠান্ডার সময় যদি যাই, ঠান্ডা আবহাওয়ার সময় চুলের কাছে গেলে ভালো লাগে, তবে আমি চুলের কাছে যাই না। জান না? আচ্ছা আচ্ছা। রান্নাঘরে আমি যাই না। আচ্ছা আচ্ছা। অনাচ্ছাদন অবস্থায় থাকলে বাড়ে কিনা? জি, অনাচ্ছাদনে বাড়ে কিনা? খুলে রাখলে ভালো কিনা? হ্যাঁ, বা অনাচ্ছাদনে আরাম লাগে কিনা? অনাচ্ছাদে কষ্ট হয় কিনা? শীতকালে অনাচ্ছাদনে কষ্ট হয়, গরমকালে পাতলা পাতলা বললে ভাল লাগে। বা সবসময় অনাচ্ছাদনের ইচ্ছাই থাকে কিনা? ভালো লাগে না? না না, এই কি কয়, আদম বেশ দরকার নাই। আচ্ছা আচ্ছা। আপনি খোলা বাতাসে যদি পোশাক ছাড়েন তাইলে আপনার কষ্টগুলো বাড়ে কিনা? খোলা বাতাসে কাপড় ছাড়া হয়, ফ্যানের নিচে ছাড়ি বাহিরতে গেলে, এতে ভালোই লাগে। ভালো লাগে? আচ্ছা আচ্ছা। খোলা ফ্যানের নিচে রেখে কাপড় গুলো তো ভালোই লাগে। খোলা বাতাসে পোশাক ছাড়লে ভালো লাগে। অনেকের সমস্যা হয় কি, যাদের এই একজিমা জাতীয় প্রবলেম গুলো থাকে, কাপড়টা ছাড়লে পরে রোগটা বাড়ে, চুলকানি বাড়ে। আমার গায়ে ওরকম চুলকানি নাই, অতএব চিন্তার কোনো কারণ নেই। আচ্ছা আচ্ছা, তার মানে পোশাক ছাড়লেও আপনার বাড়ে না, তাই তো? আমার তো চুলকানি নাই রে বাবা, আমার তো চুলকানি নাই, পারবো কি? আপনার এই যে একজিমা আছে, আপনি বলেন চুলকানি নাই, কি বলেন? চুলকে ছাল তুলে ফেলান, আমার কাছে তো রেকর্ড আছে। আপনি কি বলছেন আমাকে? ও না না, ওরম ওরম বাড়ে না। আচ্ছা, গরম পানি যদি পান করেন তাইলে একটু আরাম লাগে কিনা? গরম শীতকালে একটু গরম পানি খেলে ভালোই লাগে শীতকালে। আচ্ছা, শীতকালে ওই কুসুম গরম পানি ছাড়া অনেকের হয় না, এরকম অভ্যাস আপনার নাই, তাই তো? না না, ওরম কিছু নাই। আচ্ছা, উষ্ণতায় আপনার একটু আরাম বোধ হয় কিনা? শীতকালে। শীতকালে। আচ্ছা, উষ্ণ বিছানায় আপনার আরাম লাগে কিনা? শীতকালে। নাকি উষ্ণ বিছানায় আপনার রোগটা বেড়ে যায়? এই যে দাঁতের কথা আপনি দাঁত বলছিলেন, কিন্তু আমি একজিমা বের করেছি পরে। গরমকালে, গরমকালে উষ্ণ বিছানা বাইরে যায়। গরমকালে উষ্ণ বিছানায়? হ্যাঁ, স্বাভাবিক, এটাও স্বাভাবিক। উষ্ণ পোশাকে উপশম কিনা, বা উষ্ণ পোশাক আপনার অসহ্য কিনা? হ্যাঁ, উষ্ণ পোশাকে আপনি আরাম বোধ করেন কিনা, বা উষ্ণ পোশাক আপনার অসহ্য কিনা?
গরম উষ্ণ পোশাক পোশাক ভালো লাগে শীতকালে? শীতকালে শীতকালে এটা ম্যাক্সিমাম লোকেরই ভালো লাগে। তো আর গরমের দিনে উষ্ণ পোশাক ভালো লাগে না, এটা স্বাভাবিক। কিন্তু আপনার ক্ষেত্রে এর থেকে কম বেশি আছে কিনা? না, না, ওরকম পার্থক্য নাই। নাকি আপনি উষ্ণ পোশাক চান, মনে মনে চাচ্ছেন যে উষ্ণ পোশাক হইলে আপনার ভালো হয়? আরে ভাই, পাতলা শার্ট গায়ে দিয়ে, পাতলা শার্ট। পাতলা শার্ট গায়ে দেন, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, নাকি পোশাক অসহ্য? অসহ্য বলছি আমি? পাতলা গায়ে দেন বলেছেন শুধু। তো পাতলা, তো গরমের দিন পাতলা গায়ে দেবো না? আচ্ছা, শীতের দিনে আপনার কাপড় কি বেশি লাগে নাকি কম হলেও হয়? আর পাঁচজনে যা গায়ে দেয় তার থেকে আপনি একটু বেশি গায়ে দেন বা কম গায়ে দেন, এরকম কিছু আছে কিনা? নর্মাল। হুম, নরমাল। নর্মাল। আচ্ছা, আমি একটা কথা বলতে চাই, শুনেন। জি, আপনি এতক্ষণ যা বললেন, এগুলা কি আপনি গরম কাতর না শীত কাতর, কি কাতর জানতে জিজ্ঞাসা করলেন এতক্ষণ? দুটোর মধ্যেই আমি তাহলে আলাদা, আমি এই দুটোই এখন জিজ্ঞেস যে করেছি। প্রশ্ন করলেন, এই পত্রটা যদি আমি পজিটিভ বলতাম, ইয়েস ইয়েস বলতাম, তাহলে এটা কি কাতর বুঝাইতেন? আমি এখানে আপনাকে একটা জিনিস বলি, আমি যেরকম আপনাকে বলেছি যে উষ্ণ পোশাকে আপনার উপশম কিনা বা উষ্ণ পোশাক অসহ্য কিনা, যদি আপনি বলতেন যে আমার উষ্ণ পোশাকে উপশম হয়, তাহলে আমি আপনাকে ধরে নিতাম যে আপনি শীত কাতর টাইপের রোগী। আর যদি বলতেন যে না, এটা উষ্ণ পোশাক আপনার অসহ্য হয়, সেক্ষেত্রে আমি আপনাকে ধরে নিতাম যে হয়তো আপনি গরম কাতর রোগী। কিন্তু আপনি উত্তর দিয়েছেন যে আমার শীতের দিনে উষ্ণ পোশাক ভালো লাগে, গরমের দিনে আমি উষ্ণ পোশাক আমার ভালো লাগে না। তাহলে এটা কোনোটার মধ্যেই পড়লো না, তার মানে আপনি মাঝামাঝি আছেন। আমি এখনো মাঝামাঝিতে আছি। এখন পর্যন্ত যা উত্তর দিচ্ছেন তাতে মাঝামাঝি আছেন। এখন পর্যন্ত আচ্ছা, কোনোটার তাইলে দিকে আপনাকে। আপনি জি বলেন। হ্যালো। এতক্ষণ যে আপনি আমাকে বিরক্ত করলেন বা যাই প্রশ্নগুলো করলেন, এই প্রশ্নের মধ্যে আপনি কি বুঝতে পারলেন? আমি মাঝামাঝিতে আছি, তাই তো? এখন পর্যন্ত মাঝামাঝি আছেন, কোনো দিকে আচ্ছা, এবার মানে আপনি উত্তরগুলো একটু দিচ্ছেন ঘুরে আসি। ব্যালেন্স করে। আচ্ছা অডিয়েন্স, আপনাদেরকে আমি বলছি, ডাক্তার মোহাম্মদ জাহিদুল ইসলাম এতক্ষণ যে প্রশ্নগুলো করলেন, এই প্রশ্নগুলা থেকে আমি যা বুঝতে পারলাম, উনি যা বুঝাচ্ছিলেন আপনারা একটু মিলিয়ে নেন। খোলা বাতাসে বৃদ্ধি যদি আমি বলতাম, উনি বলতে আমি শীতকাতর। যদি আমি বলতাম সমুদ্র তীরে বৃদ্ধি, তাহলে উনি আমাকে বলতেন আমি শীতকাতর। বায়ু প্রবাহে বৃদ্ধি যদি আমি স্বীকার করতাম, তাহলে উনি আমাকে শীতকাতর বলতেন। যদি আমি খোলা বাতাসে বিতৃষ্ণা, খোলা বাতাস পছন্দ না এমন যদি বলতাম, তাহলে উনি আমাকে বলতেন শীতকাতর। গোসলে বৃদ্ধি যদি আমি বলতাম, স্বীকার করতাম, তাহলে উনি আমাকে বলতেন শীতকাতর। ঠান্ডা পানিতে গোসলে বৃদ্ধি যদি এই কথা আমি বলতাম যে আমার গোসল, ঠান্ডা পানিতে গোসল করলে বৃদ্ধি হয়, তাহলে উনি আমাকে বলতেন শীতকাতর। গোসলে ভয়, করি 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 না, যাই 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 না এমন যদি হতো, যদি আমি বলতাম, তাহলে উনি আমাকে বলতেন শীতকাতর। সমুদ্রের স্নানে বৃদ্ধি যদি আমি স্বীকার করতাম, উনি বলতেন আমাকে শীতকাতর। মেঘলা আবহাওয়া যদি আমার বৃদ্ধি হতো, রোগ লক্ষণ বা শারীরিক লক্ষণ, তাহলে উনি আমাকে বলতেন শীতকাতর। ঠান্ডা পানি পানি বৃদ্ধি যদি হয়, ঠান্ডা পানি খেলে যদি বৃদ্ধি হতো, তাহলে উনি আমাকে বলতেন শীতকাতর। ঠান্ডা খাবারে যদি বৃদ্ধি হয়ে যায়, কিছু ঠান্ডা খাবার খেলেই যদি বৃদ্ধি হতো, উনি আমাকে বলতেন শীতকাতর। সাধারণভাবে ঠান্ডা বৃদ্ধি যদি হতো, তাহলে উনি বলতেন আমাকে শীতকাতর। ঠান্ডা বাতাসে বৃদ্ধি হলে উনি আমাকে বলতেন শীতকাতর। ঠান্ডা লাগালে বৃদ্ধি হলে উনি আমাকে বলতেন শীতকাতর। দেহে কোনো অংশে ঠান্ডা লাগাইলে যদি বৃদ্ধি হতো, দেহের কোনো অংশে ঠান্ডা লাগালে বৃদ্ধি হলে উনি বলতেন আমাকে শীতকাতর। ডাক্তার যাই শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। ঠান্ডা লাগানোর পরে যদি বৃদ্ধি হতো, যদি বলতাম, তাহলে বলতো শীতকাতর। পদদয়ে ঠান্ডা লাগালে যদি বৃদ্ধি হতো, তাহলে উনি বলতেন আমাকে শীতকাতর। মস্তকে যদি ঠান্ডা লাগালে বৃদ্ধি হতো, তাহলে উনি আমাকে বলতেন শীতকাতর। শুষ্ক ঠান্ডা আবহাওয়া বৃদ্ধি হলে উনি আমাকে বলতেন শীতকাতর। রক্তবাহী নালীতে সমূহে মধ্যে ঠান্ডা অনুভূত হয়, তাহলে উনি আমাকে বলতেন শীতকাতর। ঠান্ডা গরমে বৃদ্ধি হলে বলতেন শীতকাতর। আভ্যন্তরীণ প্রদেশে ঠান্ডা অনুভূত হলে বলতেন শীতকাতর। ঠান্ডা স্থানে প্রবেশে বৃদ্ধি হলে শীতকাতর। ঠান্ডা ধরলে বৃদ্ধি হলে শীতকাতর। ঠান্ডা আবহাওয়া বৃদ্ধি হলে শীতকাতর। ঠান্ডা লাগানোর প্রবণতা যদি হয়,
উনি বলতেন শীতকাতর। আর্দ্র আবহাওয়ায় বৃদ্ধি হলে বলতে শীতকাতর। গরম খাবার খেতে চাই, ঠান্ডা খাবার খেতে পারি না, এমন যদি হয় তাহলে উনি আমাকে বলতে শীতকাতর। হাত সজ্জার বাহিরে রাখলে যদি বৃদ্ধি হয় তা শীতকালে, তাহলে উনি আমাকে বলতে শীতকাতর। স্টোভের চুলার কাছে গেলে যদি আরাম বোধ করতাম, তাহলে উনি আমাকে বলতেন আমি শীতপ্রবণ বা শীতকাতর। অনাচ্ছাদনে বৃদ্ধি, কাপড় খুলে রাখলে যদি আমার বৃদ্ধি হতো বলতেন শীতকাতর। খোলা বাতাসে পোশাক ছাড়লে যদি বৃদ্ধি হতো বলতেন শীতকাতর। পোশাক ছাড়লে বৃদ্ধি হলে শীতকাতর। গরম পানীয় পানি উপশম হলে শীতকাতর। উষ্ণতায় উপশম বলতেন উনি শীতকাতর। উষ্ণ বিছানায় উপশম বলতেন শীতকাতর। উষ্ণ পোশাকে উপশম বলতেন শীতকাতর। উষ্ণ পোশাকে উপশম, উষ্ণ পোশাক চাই, উষ্ণ ঘরে উপশম, সূর্যের উত্তাপে উপশম, আবরণে উপশম। এই কথাগুলো বললে যদি আমি স্বীকার করতাম তাহলে উনি আমাকে বলতেন শীতকাতর। এই কথাটুকু উনি বোঝাতে চেয়েছেন। শীতকাতরের এই প্রশ্নগুলি এই মুহূর্তে অডিয়েন্সে যারা আছেন, এই মুহূর্তে যারা উপস্থিত ডাক্তার যারা আছেন, শীতকাতর সাপোর্ট পাওয়ার জন্য আর কোনো প্রশ্ন করতে হবে কিনা, ডাক্তার মোহাম্মদ নাসির উদ্দিন, শীতকাতর সাপোর্ট দেওয়ার জন্য রুগীটার শীতকাতর এর বাহিরে কোনো প্রশ্ন করতে হবে কিনা শীতকাতর জানার জন্য? ডাক্তার মোহাম্মদ জাহিদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাসির উদ্দিন, আর শীতকাতর সাপোর্ট দেওয়ার জন্য আর কিছু জানতে হবে কিনা? আমাদের জাহিদ ভাই যেভাবে প্রশ্নগুলো শীতকাতরে করেছেন, তাতে আমার মনে হয় যে জানার মনে হয় বাকি নাই কিছু। যেভাবে পুঙ্খানুপুঙ্খরূপে উনি সবকিছু নিয়ে আসছেন শীতকাতরের, এখানে আর কিছু জানার অপেক্ষা রাখে না। আমার ডাক্তার রমিজউদ্দিন ভাই, ডাক্তার মোহাম্মদ রমিজউদ্দিন, আপনি বলেন এই যে শীতকাতর জানার জন্য আমি শীতকাতর কিনা এটা জানার জন্য ডাক্তার মোহাম্মদ জাহিদুল ইসলাম যে প্রশ্নগুলো করলেন, এর বাহিরে শীতকাতর ভাবার জন্য বা নির্ণয় করার জন্য আর কোনো প্রশ্ন করার আছে কিনা শীতকাতরের সাপোর্ট? আসসালামু আলাইকুম স্যার। আপনি বলছিলেন জাহিদ ভাই এমন ভাবে আখ খায় এই কারণে সরকার সুচ্ছা খাইয়া লাই, আমরা কি বলবো? অনেক সুন্দর ভাবে প্রশ্ন হয়েছে, আর তেমন প্রয়োজন নাই। এমন ভাবে আখ খাইলো কোন শেষরে, একটু রস রাখলো না রাস্তা ফেলে রাখলো, তাই তো? ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। ডাক্তার মোহাম্মদ জাহিদ, আপনার কাতরতার আর কি প্রশ্ন আছে করুন। যে আপনি শীতকাতরের অনেকগুলো কোশ্চেন আপনি অলরেডি অ্যাড করে ফেলেছেন এখানে। আমি আসলে যেগুলো করতে চেয়েছিলাম, তো আর কয়েকটা গরম কাতরের আমি আরো কয়েকটা কোশ্চেন করতে চাই এর সাথে সাথে। যে কয়টা তো পাশাপাশি আমি করেছি, এর পাশাপাশি আরো কয়েকটা করতে চাই। এইবার একটু যোগ করছি আমি আপনাকে। আপনি যদি আমাকে বলেন গরম কাতর জানার জন্য প্রশ্ন করছেন, এটা বললে কিন্তু আপনি ঘুমুর ফাঁক করে ফেললেন, এটা না। আপনি আমাকে বলতে পারেন যে কাতরতার জন্য আমি যে প্রশ্নগুলো আপনি করলাম, আমি আরো কিছু প্রশ্ন করতে চাই আপনার কাতরতাকে নির্ণয় করার জন্য। আমি গরম কাতর শীত কাতর সেই লাইসেন্স দিবেন আপনি, আমি না। আপনি বলতে পারেন যে আব্দুল হালিম রিপন, ওয়ালাইকুম আসসালাম, শোনেন, আপনি আমাকে বলতে পারেন যে কাতরতা জানার জন্য আমি এতক্ষণ কিছু প্রশ্ন করেছিলাম, ওটির জবাব পেয়েছি, এখন আরো কিছু প্রশ্ন করব আপনার কাতরতা নির্ণয় করার জন্য, আমার সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য আপনি তৈরি হন, এটা বলতে পারেন। আপনি কি কাতরের জন্য জানছেন সেটা আমার জানার বিষয় না, আপনার ব্যাপার, যেটা আপনি ডাক্তার, আপনার ব্যাপার, সামনে আগান। না, শীত কাতরের যে পয়েন্টগুলো অলরেডি আপনি উল্লেখ করে ফেলছেন, এই জন্য আমি বললাম যে আমার আর কিছু কোশ্চেন আছে, সেটা আমি করে নিচ্ছি। জি জি। গরম পানি দিয়ে গোসল করলে কি আপনার রোগটা বাড়ে কিনা, কষ্ট বাড়ে কিনা? গরম পানি দিয়ে গোসল করলে আপনার কষ্ট বাড়ে কিনা? না না, বাড়ে না। বাড়ে না। মুখমণ্ডলে ঠান্ডা পানি দিলে কি উপশম অনুভব করেন কিনা? মুখমণ্ডলে ঠান্ডা পানি দিলে আরাম লাগে কিনা? গরমের সময়।
গোসলের সময় যদি আপনি আক্রান্ত অংশে উপশম বোধ করেন কিনা, এফেক্টেড পার্টে, গোসলে আক্রান্ত অংশে উপশম হয় কিনা, গরম পানিও বলি না, ঠান্ডা পানিও বলি না, গোসল করলে পরে আক্রান্ত অংশে উপশম হয় কিনা। ও এমন কিছু দেখি না। উত্তাপের পরিবর্তনে বৃদ্ধি পায় কিনা? জি, উত্তাপের পরিবর্তনে বৃদ্ধি পায় কিনা? উত্তাপের পরিবর্তনে না, ওরকম কিছু নাই। উলের পোশাক অসহ্য কিনা আপনার? জি, উলের পোশাক অসহ্য কিনা? না না, গরমের দিনে অসহ্য, শীতের দিনে সহ্য। ঢিলেঢালা পোশাক কি পছন্দ নাকি টাইট পোশাক পছন্দ? আরাম বোধ করেন কিনা? ঢিলেঢালা পোশাক পরলে আরাম বোধ করেন কিনা? মোটামুটি টাইট ফিটই পরি, মোটামুটি। শরীরের ভিতরে কোনো গরম ভাব আছে কিনা, উষ্ণ ভাব? কি ভাব? উষ্ণ ভাব, শরীরের ভিতরে কোনো গরম গরম ভাব আছে কিনা? ভিতরে এই বেশি পরিশ্রম করলে তো গরম গরম ভাব হয়। এছাড়া না, নরমালি আপনি অনুভব করেন না, তাই তো? না না। গরম পানিতে গোসল করলে আপনার কি কষ্ট বাড়ে কিনা? গরম পানিতে গোসল করলে আপনার কষ্ট বাড়ে কিনা? না, বাড়ে না। তা আসলে কাতরতার বিষয়টা আপনার, আমি দেখতেছি যে আপনি স্বাভাবিক কিছু অ্যান্সার দিচ্ছেন, কোনো দিকে আপনাকে ডাইভার্ট করা যাচ্ছে না, আপনি গরম কাতরে পড়তেছেন না। আপনি কি সিদ্ধান্ত নিয়ে নামছেন যে আমার কোন দিকে ডাইভার্ট করবেন, করতেই হবে এমন কিছু? না, আমরা আসলে অনেকে এক একটা দিকে বেশি কাতর থাকে, তো এই জন্য আর কি বললাম। আমি কাতর না থাকলে আপনি উভয় কাতরে দেখতে পাচ্ছেন। আমার জোর করে শীত কাতর বানাবেন নাকি? না না, আমি তো আপনার জন্য কোনো মেডিসিন সিলেক্ট করি নাই আগে থেকে যে আপনারা আমি এই শীত কাতরের কোনো ঔষধ দিব যে আপনার জোর করে বানাবো। শুনেন, আপনি আমারে জোর করে কাতরতাকে এক সাইড করবেন এরকম চাচ্ছেন, তাহলে বলেন, আমার যা তাই আমি জবাব দিচ্ছি। ঠিক আছে, আপনি উভয় কাতর হলেও তো আমার ঔষধ আছে, আপনাকে তো আমার কোনো কাতরে ফালাইয়া ঔষধ দিতে হবে এমন কিছু নাই। ও, তাহলে আর কোনো প্রশ্ন করবেন? না, এখন যে অন্যান্য ঈশ্বর, এই যে আরো দুজন ডাক্তার আছেন, ওনারা যদি কিছু জানতে চান, বা অডিয়েন্স যারা আছেন ওনারা যদি কিছু জানতে চান। তাহলে আমার কাতরতা কি পাইলেন স্যার? আমি এখন পর্যন্ত যা পাচ্ছি তাতে আপনি কোনটার ভিতরেই খুব বেশি কাতরতায় নাই, দুটোটাই সমান, সহ্য বা অসহ্য দুটোই সমান। উভয় কাতর, উভয় কাতর। জি। এইবার যদি আমি বলি যে আপনাকে যদি বলা হয় যে আমি দেরিতে গোসল করি, হ্যাঁ জি, দেরিতে গোসল করি, শুনলেই আপনি ফাল দিয়ে উঠবেন, রুগী মনে হয় শীতকাতর, শীতকাতর, দেরিতে গোসল করে, অলস। যদি আমি বলি শীতকালে আমি 2 দিন পর গোসল করি, এটা শুনলে আপনি বলবেন যে শীতকাতর। গরমের দিনে 2 বার গোসল করি, এটা শুনলে বলবেন যে গরম কাতর। এটা ভাবার কোনো কারণ নেই, কারণ গরমের দিনে 2 বার গোসল করা এটা স্বাভাবিক, শীতের দিনে 2 দিন পর গোসল করা এটাও স্বাভাবিক। গরমের দিনে একাধিকবার গোসল করা, বেশি পানিতে গোসল করা এটা স্বাভাবিক। শীতের দিনে দুই একদিন পর গোসল করা, হালকা গরম পানিতে গোসল করা এটাও স্বাভাবিক। কিন্তু একটাই কথা, আগে ভাব পরে লাভ। আগে ভাবটা, রুগীর সাথে কথা বলার সময় আগে ভাবতে হবে আমি কি জানতে চাচ্ছি, রুগী কি জবাব দিল, এর কাউন্টে আর কি জবাব দেওয়া যায়, কি করা যায়। আচ্ছা, আপনি এত কাতরতা জিজ্ঞাসা করতেছেন, কাতরতা দিয়ে কি আপনাদের ওষুধ কি একদম শীত কাতর, এই ওষুধগুলি এটি একদম গরম কাতর, এমন কি ওষুধের লিস্ট আছে আপনাদের? জি আছে, আছে। জি আছে। অডিয়েন্স, আপনারা আমাকে একটু লিখে জানান, শুধুমাত্র শীত কাতর
কয়টা ওষুধ কি কি একটু পারলে লিখে দেন। শুধুমাত্র শীতকাতর। কয়টা ওষুধ? হ্যাঁ, শুধু শীতকাতর। ফার্স্ট গ্রেডে শুধুমাত্র শীতকাতর, আর কারোর সাথে কোনো সম্পর্ক নাই, শুধুমাত্র শীতকাতর। সে ওষুধ কয়টা কি কি আপনারা লিখছেন। আমি উভয় কাতর, আলহামদুলিল্লাহ, আমার দুঃখ নাই, না শীত না গরম, আমি মাঝখানে থাকি, এতে আমার আরাম। না শীত না গরম, উভয় কাতর। আমাকে লিখে দেন শুধুমাত্র শীতকাতর ফার্স্ট গ্রেডে সে ওষুধ কয়টা কি কি, পারলে একটু কেউ লিখে দেন জানা থাকলে, তাড়াতাড়ি লিখে দেন। 26টি না ডাক্তার কাউসার আহমেদ, শুধুমাত্র শীতকাতর ফার্স্ট গ্রেড 4টি, শুধুমাত্র শীতকাতর ফার্স্ট গ্রেডে শুধুমাত্র শীতকাতর 26টি। সরি, গরম কাতর বলছিলাম, গরম কাতর দেন আপনারটা, আমি যাচাই করবো পরে। 26টা কাউসার আহমেদ, শীতকাতর 26টা, দেখে নি একটু। হ্যাঁ, ফাটাফাটি, একদম ফাটাফাটি কাউসার আহমেদ, ফাটাফাটি। শুধুমাত্র শীতকাতর প্রথম শ্রেণীর, শুধুমাত্র শীতকাতর 26টি, একদম ফাটাফাটি। শুধুমাত্র ডাক্তার আব্দুল কাউসার আহমেদ, ধন্যবাদ এটা আপনাকে। আসলে কি এক এক রেপার্টরিতে কিন্তু এক একটা সংখ্যা হবে? না 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 না, হয়তো ক্যান রেপার্টরিতে আপনার 26টা হচ্ছে। না, 26টা ঠিক আছে, শীতকাতর ঠিকই আছে। ফার্স্ট গ্রেডে 26টা, শীতকাতর কারোর সাথে সম্পর্ক নাই। গরম কাতর, শুধুমাত্র গরম কাতর, শীতের কোনো বালাই নাই। ফার্স্ট গ্রেডে কয়টা ওষুধ পারলে একটু লিখে দেন ওষুধের নামগুলি। কাউসার আহমেদ, আপনি ধন্যবাদ, আপনি রাইট, সবাই রাইট। শুধুমাত্র গরম কাতর ফার্স্ট গ্রেডে কয়টা ওষুধ একটু পারলে কেউ লিখে দেন। সময় কম, খুব তাড়াতাড়ি কেটে পড়বো আমরা। এর ফাঁকে ডাক্তার মোহাম্মদ নাসির উদ্দিন, আপনি এই কাতরতার আজকের ক্লাসটা কেমন হলো 1 মিনিটে বলেন। আজকের ক্লাস কেমন হলো বা আপনার কাছে কেমন লাগলো, আপনার প্রতিক্রিয়া জানতে চাই। 1 মিনিট সময়। ধন্যবাদ স্যার। ডাক্তার নাসির উদ্দিন, ধন্যবাদ স্যার। কেমন আজকে লাগলো? কাতরতা ক্লাসটা খুবই উপভোগ্য ক্লাস, এবং আমরা যারা এখানে যুক্ত আছি, মনে হয় আজকের ক্লাসটা যারা অংশগ্রহণ করেছি তারা এই একটু বলতে মনে হয় আমাদের কাতরতা সম্পর্কে আর জানার কিছু বাকি থাকবে না। আমরা আজকের ক্লাসটা যারা দেখছি এবং শুনছি, এবং তারা যদি আজকের এই ক্লাসটা ধরে রাখতে পারি, তাহলে আমরা শীতকাতর আমরা বের করতে পারবো। ধন্যবাদ আপনাকে। ডাক্তার মোহাম্মদ রমিজউদ্দিন, আপনি একটু জানান যে আজকের এই ক্লাসে কেমন লাগলো বা এটা আমাদের কাজে লাগবে কিনা, একটু আপনি আপনার প্রতিক্রিয়া বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, জি বলেন। স্যার আসলে ওই আমরা এক পর্যায়ে অনেক দেরিতে আসছি তো, কিন্তু আজকে যে জিনিসগুলো স্যার জানলাম, আমি 12 সাল থেকে বাইরে এই পর্যন্ত অনেক কিছু জানতে পারি নাই। একমাত্র এই স্যার আপনার ক্লাসগুলি পাই আমি আমাকে ধন্য করতে পারছি এবং ওষুধ বাছাই করতে পারছি। আজকে আরো কিছু জিনিস আমার ব্রেন থেকে সরে গেছে এবং ব্রেনে যোগ দিছে স্যার, যে শীতকাতর গরম কাতর কিছু ত্রুটি ছিল। আজকে এই জাহিদ ভাইয়ের কষ্টগুলা পাইয়া স্যার আমি অনেকটা উপকৃত হয়েছি, আমার কাছে খুব ভালো লাগছে স্যার। আমার ওষুধ বাছার কাজে অনেক কাজে লাগবে, এই জন্য স্যার আমি এই আপনাকে অনেক ধন্যবাদ স্যার এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি স্যার। আমার ওষুধের অনেক কাজ লাগবে স্যার। আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে অডিয়েন্সকে বলছি, আজকে যে কাতরতা আমরা যত কিছু ডাক্তার জাহিদ যে আমাকে প্রশ্নগুলো করলেন, ডাক্তার জাহিদ এই যে এতগুলো প্রশ্ন করলেন কাতরতার নিয়ে, এই প্রশ্নগুলো আপনাদের চিকিৎসা জীবনে কতটুকু কাজে লাগবে 1 মিনিটে লিখে জানান।
আর সন্ধ্যা 7:30 আমরা আবার রেপার্টরির রুব্রিক খুঁজবো ইনশাআল্লাহ। আজকে আবার ওষুধ পর্ব রুব্রিক খুঁজবো সন্ধ্যা 7:30। আজকের ক্লাস কেমন লাগলো তাড়াতাড়ি লিখে জানান। আজকের ক্লাস কেমন লাগলো লিখে জানান। কাতরতার এত প্রশ্ন, এত প্রশ্নের সমাহার, প্রশ্নের বন্যা, কাতরতা জানার জন্য আপনারা ব্যক্তিগত জীবনে নিজের ডায়েরিতে আরো কত কাতরতার সাপোর্ট দেওয়া যায়, শীত কাতর, গরম কাতর, উভয় কাতর। ডাক্তার জাহিদ যতগুলা প্রশ্ন আমাকে করেছেন প্রত্যেকটা রেপার্টরি থেকে, প্রত্যেকটা করেছেন রেপার্টরি থেকে, রুগীলিপি 2 থেকে, রুগীলিপি 1 থেকে। প্রত্যেকটা নামে ওষুধ আছে, প্রত্যেকটা শব্দ, যতগুলা শব্দ ডাক্তার জাহিদ ব্যবহার করেছেন, যতগুলা প্রশ্ন করেছেন, প্রত্যেকটার কাউন্টে ওষুধ আছে। শুধুমাত্র শীত কাতর নামে কোনো ঔষধ নেই, গরম কাতর নামে কোনো ওষুধ নেই, উভয় কাতর নামে কোনো ওষুধ নেই। ওষুধ আছে। আমি ঢিলা কাপড় পরতে চাই, টাইট কাপড় পরতে চাই, খোলা বাতাসে বৃদ্ধি হয়, খোলা বাতাসে আরাম হয়, গরম খাবারে আরাম হয়, ঠান্ডা খাবারে আরাম পাই, একাধিকবার গোসল করলে আরাম হয়, গোসল না করলে বৃদ্ধি হয়, গোসল করলে বৃদ্ধি হয়, ঠান্ডা বাতাসে বৃদ্ধি হয়, গরম বৃদ্ধি হয়, গরম করলে আরাম হয়। এই সবগুলি কথার মধ্যে ওষুধ আছে। কিন্তু শুধু শীত কাতর, গরম কাতর, উভয় কাতর এই নামে হোমিওপ্যাথিতে কোনো ঔষধ নেই। আজকে ক্লাস কেমন লাগলো দ্রুত লিখে জানান, তাড়াতাড়ি লিখেন। সেই সাথে আরেকটি কথা বলছি, ফেসবুকে যত লেখা আছে, যত ক্লাস আসবে, আপনাদের সবাইকে বলছি প্রত্যেকটা ক্লাস, প্রত্যেকটা আর্টিকেল, প্রত্যেকটাকে সম্মান করবেন এই দৃষ্টিকোণ থেকে। দেখেন, রান্না করতে গেলে লবণ লাগে, দা বটি সব লাগে, পানি লাগে। এই রান্নার সময় বাবুর্চিখানে পেঁয়াজ কাটার লোক লাগে। এক একজন এক একটা কাজ করে। পিকনিক খেতে গেলে দেখবেন সবাই কাজ করতে থাকে, হাতে হাতে হাত মিলিয়ে কাজ করে, সবাই মিলে কাজ করে, কিন্তু একটা অনুষ্ঠান হয়। একটা বড় বিল্ডিং এর বিশাল একটা অফিস, বাংলাদেশ ব্যাংকের মতো ব্যাংক, সেখানে সুইপার থাকে, পিয়ন থাকে, সব লেভেলে একদম গভর্নর পর্যন্ত লোক থাকে। কাউকে তারা কাউকে চলে না, প্রত্যেকের দরকার, প্রত্যেকের প্রয়োজন হয়। ডাক্তার অপরেশ বাবু বলছিলেন যে চতুর্দিক, এটা এমন একটা মহাসমুদ্র, সব দিক থেকে সবার কাজ করতে হবে। স্যার বলেন, শুনতে পাচ্ছি। বাংলা একাডেমির পরিচালক, বাংলা একাডেমির পরিচালক অপরেশ বাবু বলছিলেন যে এটা একটা মহাসমুদ্র, এক একজনে এক এক দিক থেকে যে পারেন কাজ চালিয়ে যেতে হবে। যত আর্টিকেল আসবে ফেসবুকে প্রত্যেকটা সম্মান করবেন সবাই, এই কথা রেখেই আজকে সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।